ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো আজকে দেশে যাবার লাগেজ গোছানো শুরু করছি। তো কত জামা কাপড় হবে জানি না, যখন গোছাতে শুরু করব তখন বোঝা যাবে যে কতটা জামা কাপড় হয়েছে। তো এখানে বেশিরভাগটা যেহেতু আমার মোটা মোটা এইসব জ্যাকেট আছে, তো সবগুলো এখানেই রয়ে যাবে, এখানে রেখে দেবো। তো এখানে শুধু পাতলা পাতলা, যেহেতু দেশে এখন প্রচুর গরম কলকাতায়, তো মোটা কিছুই লাগবে না। তো আমার মনে হচ্ছে বেশি হবে না, তো পাতলা পাতলা যেখানে যেখানে আছে সব খুঁজে খুঁজে বের করতে হবে। তো এখনো পর্যন্ত আমরা কোনো কিছু গোছগাছ করিনি, আর বাকি আছে 4-5 দিন বাকি আছে দেশে যাওয়ার। তো তাড়াতাড়ি ফটাফট চলুন লাগেজ গোছানো শুরু করি। তো এই মোটাগুলো সব এখানেই বার করে রাখি, তারপরে দেখবো যে কোনটা কোনটা নেব। এখানে শুধু সানামের মোজা, টুপি, এসবগুলো সব এখানে রাখতে হবে। দেশে এমন জামা জানি না পরা যাবে কিনা, গরম লাগবে কিনা, এই হাবলি জাবলি এসবগুলো মানে কি গরমের ঠান্ডার সময় মনে হয় ওখানে পাওয়া যায়, এখন গরম মনে হয় অতিরিক্ত, এরকম জামা তাও জানি না পরানো যাবে কিনা, তারপরও নিয়ে যাব। আর দেশে তো প্রচুর থাকে, তো সেসব তো আলমারিতে আছে, ছেড়েই দাও। তো এখানকার গুলো তো নিতে হবে। এই দেখুন না, যেমন এই সবগুলো দেখুন। আচ্ছা এটা নিয়ে যাব দেশে, ঘরে রেখে দেবে? এটা দেশে নিয়ে যাবো? তো আমার মন বলে এই একটা টলিতে হবে না, আরো বেশি মানে আরো ব্যাগ করতে হবে। আরো ব্যাগ আছে, খাটের তলা থেকে বের করতে হবে, চারিদিকে উপরে যে ব্যাগগুলো আছে ওগুলো নামাতে হবে, তারপরে দেখতে হবে যে কোনটা কোনটা যাবে আর কোনটা যাবে না, তখনই বোঝা যাবে যে কত কি হয়েছে। সানামের বার্থডে, তো সানামের বার্থডে তো এবার দেশে হচ্ছে, তো এগুলো নিয়ে যাবো। ওই একদম পুরো খোলো, আরে পুরো, হ্যাঁ, তবে ওর মানে বোঝা যাবে। আগের বার তো আমি জামার সঙ্গে করিয়েছিলাম। ও তোমার বার্থডে এগুলো নিয়ে যাবা দেশে, এবার তোমার বার্থডে পড়বে, তো দেশে গিয়ে বার্থডে বানাবো। এই হাবলি জাবলি গুলো নিয়ে যাবো না, এইসব জামাগুলো। এই জামাগুলো পরানোই হয় না একদম, এই দেখুন একদম সব পরানো হয়নি। এটা রোজার ঈদে নেওয়া হয়েছিল, তো এইসব জামাগুলো পরানোই হয় না, ছোট হয়ে গেছে। এটা খালিতে হবে আর জামার উপরে হচ্ছে না। পারবে না তুমি, এটা এমন করে খুলতে হবে, দিকে হাত করো। আর আমার কয়েকটা কুর্তি আছে পাতলা পাতলা, দুটো তিনটে আছে, ওইগুলোই নিয়ে যাবো। মোটাগুলো তো সব এখানেই থাকবে, কারণ আমরা ওখানে বেশি দিন স্টে করবো না, খুব কম দিন, তো সেই জন্য বেশি নিয়ে যেতেও হবে না। মোজাগুলো এখানেই রেখে দিচ্ছি জানো। আমার এই চুড়িদারটা এই 3 বছর এখানে আছে, একবার যা ঈদে পরেছিলাম, এবারে ঈদে তাও পরানো হয়নি। এই রেড কালার চুড়িদারটা, এই প্লাজোটা নিয়ে যাব। সানামের এই জামাটা আমি খুঁজছিলাম, এটা সবসময় পরার জন্য ঘরে, এইটা খুঁজছিলাম তোমার এখানে, যে এখানে কন্টিনিউ ঘরে পরার জন্য, কিন্তু এই এর মধ্যে থাকে তো খুঁজেই পাওয়া যায় না, আর মনেই থাকে না। সানামে দেশে বেশিরভাগটা ফ্যান্সি জামা আছে, তো ফ্যান্সি জামা বেশি পরাই ওকে দেশে গেলে। এই একটা আছে দেখুন, এটা একদম ছোট হয়ে গেছে, এটা 8 বছর ঈদে নেওয়া হয়েছে, তো এটা একদম ছোট হয়ে গেছে।
তো বন্ধুরা 3 ঘন্টা গোছগাছ হচ্ছে, এই একটা ব্যাগ হয়েছে। আর এই দেখুন সানামের বাবা আমাকে হেল্প করছে, আর শাহিদুল আর সানাম হেল্প করে করে থাক গেছে, ওরা এবার ছাদে গেছে। এখনো পর্যন্ত চারিদিকে ছড়িয়ে আছে জিনিসপত্র, কোনটা কি দেখুন। আর একটা গুছোবার সময় আবার কি হয়, কত ঘরও পরিষ্কার হয়ে যায়। এখানে মনে হয় খাটের তলায় কত যে জিনিস বেরোলো তার ঠিক নেই, দেখুন বাইরে দেখাই, পরিষ্কারও হয়ে যায় ঘর। এই দেখুন এইসব লাট করা হয়েছে, যেগুলো ঘরে আর রাখা হবে না। কত বাপরে বাপ, 3 ঘন্টা এখনো পর্যন্ত গোছানো পুরো কমপ্লিট হয়নি, আর কত পাচ্ছি না। আর এই ব্যাগটা একদম দেখুন ঠেসে গেছে, ট্রলি ব্যাগটা আর একদম জায়গা নেই হবার। আস্তে এখানে কিছু আছে দেখো, ওই মেকআপের কিটটা ওই ভিতরে রাখো না, ওটা তো লাগবে না এখন। সানাম তুমি আমাকে হেল্প করোনি, আমরা এখনো পর্যন্ত গুছাচ্ছি। সানাম হেল্প করে করে, এই দেখো ওটা গুলতি বলে তো, গুলতিটা বের করেছি, সব জামা কাপড় জিনিসপত্র বের করতে গিয়ে ওগুলো সব বের হচ্ছে, নতুন নতুন জিনিস। তো সোনামার বাবা যখন আমি প্রথমে এসেছি, সোনার বাবা কিনেছিল এখানে প্রচুর মাংকি মারার জন্য। তো এখন সোনামা হয়েছে দেখে, তো সোনামা ভীষণ খুশি, নিয়ে গেছে ছাদে মাংকি মারার জন্য এরা দুজনে। আর ধুলো ডাস্টে আমার সব থেকে বেশি হাই অ্যালার্জি, বাপরে। আর ধুলো চারিদিকে নাকে যাচ্ছে, এবার কাশি হবে প্রচুর, ওটা তোর খালু পরে যাবে। তো বন্ধুরা, গোছানো হয়ে গেছে, আর পারছি না। এবার এখনো 3-4 দিন বাকি আছে, যা মনে পড়বে একটা একটা করে এর মধ্যে রাখবো। এই একটা ব্যাগ হয়েছে, আর গামছাটার উপরে রেখেছি কারণ ট্রেনে মুখ ফুক ধোয়ার জন্য, ধুয়ে মোছার জন্য। আর এই ট্রলি ব্যাগটা আবার এখানে এরকম ভাবে রেখে দিয়েছি। সব জিনিস 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা, অসম্ভব মানে এত প্যাকিং করারে। তো এই প্রথম, এত বছরে সানামের বাবা আমাকে হেল্প করে না, এই প্রথম আমাকে হেল্প করেছে। কারণ এখানে কিছু জিনিস, ওখানে কিছু জিনিস, খাটের তলায় কিছু জিনিস, এই ডাব্বাতে কিছু জিনিস, এখানে ব্যাগ থেকে, তো সব জায়গা থেকে বের করে 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 দেখা হয় যে কোন জিনিস নিয়ে যাব, কোন জিনিস নিয়ে যাব না। আর বিশেষ করে সবার জন্য নিয়ে যাই, তো এত আমাদের হয় না। কারণ সানামের বাবা ভেবেছিল এই ট্রলি ব্যাগটা একটাই হবে, আর এটা আর হবে না। এটা হবার পরে ও রাগ করছে যে আবার এই একটা হয়েছে এক্সট্রা। তো অনেকদিন পরে যাওয়া হয়, তো বেশিরভাগটা সবার জন্য জিনিস যায়, আর ব্যাগ তো আসার সময় খালিই আসে বেশিরভাগ। তো গোছ গাছ করে ঝাটপাট দিয়ে নিয়েছি, এবার আমি একটু আরাম করব, একটু বসবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওতে।